এ বরুড়ার মুসলমানেরা রে, ও বরুড়ার মুসলমানেরা যারা বলো আমার নবী গায়েব জানে না, আমার নবী গায়েবের ইলম জানে না, আমি তাদের সামনে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, 30 পারা কোরআনের কোন জায়গায় মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, শুক্রবারে হবে, আসরের পর মাগরিবের পূর্ব সময় আরম্ভ হবে, এমন কোন বক্তব্য আল্লাহর গোটা কোরআন শরীফে যদি দেখাইতে পারো, তাইলে তোমার কথা আমি মাইনা নিব। চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। আল্লাহর কোরআনে মুহররমের 10 তারিখে শুক্রবার আসরের পর মাগরিবের আগে কিয়ামত হবে এমন বর্ণনা নাই। আল্লাহ কইছে কিয়ামতের কথা, মাস, তারিখ, বার, সময়ের কথা আমার নবী বর্ণনা করে দিয়া বুঝাইলেন। আল্লাহ যে একটা মেসেজ দিছে, ওই একটা মেসেজের পিছনে 5টা ইলম আল্লাহ আমি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। মেসেজ কয়টা? মেসেজ কয়টা? নবীজিকে ইলম দিছে কয়টা? জোরে কয়টা? কয়টা কয়টা কয়টা? নবীজিকে ইলম দিলেন 5টা। কোন সালে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, কোন বারে হবে, কোন সময়ে হবে, 5টা ইলম আমার আল্লাহ আমার নবীকে দান করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই 5টা ইলম জানার পরে সাহাবীদেরকে বলতে গেলেন, আল্লাহ একটা ইলম উঠায় নিলেন। যিনি দেওয়ার মাইলে সিনেমা দেখতে দেখতে ঘুমায়, ঘুম থেকে উঠি আল্লাহ শুকর আদায়ের সময় আমাদের কাছে থাকে না, অথচ কত মানুষ বিছানায় ঘুমাইছে, ঘুম থেকে আর জাগতে পারে নাই। এই দুনিয়ার আলো বাতাস সে নিজের চোখে দেখার আর সময় হয় নাই, চক্ষু খুলছে কবরের ভিতরে যায়া। এগুলো আমাদের চোখের সামনে দেখা, তবু আমাদের অন্তরে ভয় আসে না কেন? তবু আমাদের মনে ভয় আসে না কেন? তবুও কবরের চিন্তা আমাদের অন্তরে আসে না কেন? তবুও মুসলমান কেন মসজিদের সম্মুখীন হন না? এ মুসলমান, মুসলমান রে, ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন ওয়ালাহুল মুলকু বলে আল্লাহ যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। হায় হায় গো নবীজি, জীবনে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, ঈমান গ্রহণের আগে, ঈমান আনার আগে যত অন্যায় করেছি, ওই অন্যায় সম্পর্কে আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের হিসাব টান দেয়, হুজুর আমরা শেষ, জান্নাতের আশা নাই, হুজুর জাহান্নাম ছাড়া গতি নাই। ও মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমাদেরকে ক্ষমা করে দিতেন, আল্লাহ যদি আমাদেরকে জানাইতেন কখন কিয়ামত হবে, হুজুর তাইলে আমাদের জন্য উপকার হইতো। রব্বুল ইজ্জাত কয়, নবী গো, সাহাবায়ে কেরামের মনের আরজি, মনের কথা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, তাদেরকে বলে দেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আল্লাহ যখন কুন বলবো, ফায়াকুন, আমি হও বলতে দেরি হবে, কিয়ামত সংঘটিত হতে দেরি হবে না, কিন্তু আমি যখন তখন হও বলবো না। আমি হও বলার সময় ইয়াউমা ইউনফাখু ফিস সূর, আমি আল্লাহ ইসরাফিল ফেরেশতারে বাঁশি দিয়ে বসায় রাখছি। ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিব। আমি যখন বলবো কোন, ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিব, ফু দিলে সব ধ্বংস হবে। ইয়া রাসূলুল্লাহ, একটা ইঙ্গিত দিয়ে দিলাম, একটা ইঙ্গিত দিয়ে দিলাম, একটা ইঙ্গিত দিয়ে দিলাম। নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম আরজি রাখলেন, নবী গো, ও দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল ফেরেশতা কবে সিংহা ফু দিব আমরা জানি না, আল্লাহ কবে কোন বলবে আমরা তাও জানি না। হুজুর এটা যদি জানতে পারতাম, আমাদের ঈমান আকীদা মজবুত করতে পারতাম, আমরা নিজেদেরকে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের হিসাব দেওয়ার জন্য আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করতে পারতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে ক্লিয়ার করে বলো, কি করতে চাও, কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি আপনার আপত্তি না থাকে, আপনি যদি আমাদেরকে জানাইতেন কত সালে, কত হিজরিতে, কিংবা কোন সালে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইছে, হুজুর যদি বলতেন কোন সালে কিয়ামত হবে। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাত তো সালের কথা কয় নাই, সিম্পটম কইছে, লক্ষণ।
আল্লাহ লক্ষণের কথা বলে দিয়েছেন, কিয়ামত কবে হবে আল্লাহ তো সেটা বললেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সূরা আর রহমানে আমার আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। এই কোরআনুল কারীমের সমস্ত বয়ান, সমস্ত বর্ণনা, সমস্ত হাকিকত, সমস্ত ইলম আপনাকে শিখাইছে কে? আল্লাহ। জোরে কর না আল্লাহ। কে কে কে? ইয়া রাসূলুল্লাহ। কুরআনুল কারীমে 29 পারায় আমার রব্বুল ইজ্জত আপনার জন্য সূরা জিনে 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 26 নম্বর আয়াতে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। ইয়া রাসূলুল্লাহ 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, গায়েবের ইলম আমার আল্লাহ যার তার কাছে দান করবে। এটা আল্লাহর শান নয়, এটা আল্লাহর শান নয়। কেননা গায়েবের ইলম সস্তা জিনিস না, গায়েবের ইলম যেখানে সেখানে পাওয়ার মতো জিনিস না। আমি আল্লাহ যারে তারে গায়েবের ইলম দেই না, তবে একেবারে কাউকেই দেই না ব্যাপার কিন্তু এমন না। ইল্লা বানির তাবামির রাসূলিন, আমি আল্লাহর মনোনীত রসুলদেরকে আমি আল্লাহ গায়েবের ইলম দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মনোনীত রসুলদেরকে গায়েবের ইলম দান করেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত তার মনোনীত রসুলদেরকে গায়েবের ইলম দান করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা, আমার নবীর মনোনয়ন আমার আল্লাহর কাছে সমস্ত নবী রাসূলের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ যেহেতু বললেন আল্লাহর মনোনীত রাসূলদেরকে আল্লাহ গায়েবের ইলম দেয়, ওই মনোনীত রাসূলদের মধ্যে আমার রাসূলের নাম্বার কত? এক। সবাই কোন এক, সবাই কোন এক। একজন রাসূলকে আমার আল্লাহ যদি নির্ধারণ করে একজন রাসূলকে গায়েবের ইলম দিবেন, তাইলে সেই রাসূল হবেন আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে আমাদের দেশে মানুষ কোনা কলে কয় নবী গায়েব জানে না, নবী গায়েবের ইলম জানে না। আবার এরা বোকা মানুষ। আসলে এরা বলে নবী আল্লাহ যতটুকু জানায় নবী ততটুকু জানে, নবী গায়েব জানে না। প্রথমে কইল কি আল্লাহ যতটুকু জানায় নবীজি ততটুকু জানে, পরে কয় নবী গায়েব জানে না। কিন্তু প্রথম কথায় বোঝা যায় নবী ইলমে গায়েব জানে, জানায় কে? আল্লাহ। কিন্তু পরে দিয়ে এই মিয়া কইতাছে কয় নবী ইলমে গায়েব জানে না। এই মিয়ার প্রথম কথা শেষের কথায় মিল নাই। অথচ আমরা সুন্নিরা কি বলি, আমরা নবীর প্রেমিকেরা কি বলি, আমরা মুমিনেরা কি বলি? আল্লাহ নবীকে যতটুকু জানায় নবীজি ততটুকুই জানেন। আল্লাহ নবীকে গায়েবের ইলম জানায়, নবী গায়েবের ইলম জানে। কথা কোন ঠিক কিনা? এবার তাদের কথা আর আমাদের কথা, দুইটা কথা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। তারার কথা হইলো আল্লাহ নবীকে যতটুকু জানায় ততটুকু জানে, নবী ইলমে গায়েব জানে না। আর আমাদের কথা হইলো আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকু জানে, নবী ইলমে গায়েব জানে। তাদের কথাটা যুক্তি সঙ্গত না আমাদের? কার কথা? কেন? কারণটা কি? আরে আল্লাহ নবীকে ওই ইলম জানায় যেগুলো আর কাউকে জানায়, এটাই তো গায়েবের ইলম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও মায়ার নবীজি, সূরা আল আনআমে 73 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের সিম্পটম বললেন। ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিলে আরম্ভ হইব। ইয়া রাসূলুল্লাহ কোন সালে কিয়ামত হবে যদি বলতেন আমরা নিজেদেরকে কিয়ামতের জন্য তৈরি করতাম। এক সাহাবী আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি, একটু জানতে চাই কিয়ামত কবে হবে। আমার নবী কয় কিয়ামত কবে হইব খবর নিতে আইছো? কয় জি। কয় তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো? নবীজির সাহাবী, নবীজির সাহাবী, নবীর কাছে কালেমা পড়ছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন, নবীর খেদমতে জীবন কাটাইছে, কত জিহাদে অংশগ্রহণ করছে। এই মানুষটারে আমার নবী কয় কিয়ামত কবে হইব খবর নিতে আইছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ, নিজেকে কিভাবে তৈরি করেছ?
ওই সাহাবী কিছুক্ষণ চুপ থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন একটা কথা বলতাম। আমার নবী কয়, কি বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখানোর জন্য আমার অনেক বেশি নামাজ নাই, অনেক বেশি রোজা নাই, অনেক বেশি হাজ নাই, অনেক বেশি যাকাত নাই, অনেক বেশি ইবাদত আমার নাই গো নবী আল্লাহর সামনে দেখানোর মতো। কিন্তু একটা জিনিস আছে, কি? আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মান আহবাবতা, দুনিয়ায় তুমি যারে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হইয়া নবীকে ভালোবাসলে নবীর সাথে থাকবে। আমরা তো নবীর উম্মত, নবীকে ভালোবাসলে আমাদের ঠিকানা কি নবীর সাথে না দূরে? সাথে। জোরে বলেন, সাথে না দূরে? এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কিরামদের অতিরিক্ত রিকোয়েস্টের পরে নবী বললেন, ঠিক আছে, কিয়ামত কবে হবে আমি নবী বলে দিব, তবে এখন বলবো না, এখন বলবো না। সাহাবা কিরাম বলেন, হুজুর আপনার যখন মন চায় তখন বললেন, আপনি বলবেন, এইটুকু স্বীকৃতি দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট। আমার নবী কয়েকদিন পরে সিদ্ধান্ত নিলেন সাহাবা কেরামদেরকে জানাবেন কোন সালে কিয়ামত হবে। রওনা দিলেন। দুই সাহাবী তর্ক লাগলে আমার নবী যায় কয়, সাহাবীরা রে, কবে কিয়ামত হবে বলার জন্য আসছিলাম, তোমাদের তর্ক দেখে চিন্তা করলাম যদি কিয়ামতের সালের কথা কইয়া দেই দুনিয়ার নাফরমানির হার কমাত চাইতে বাইরে যাইব। তোমরা চিন্তা করবা কিয়ামতের সপ্তাহখানেক আগে একবারে মসজিদে গিয়ে ইতিকাফ করলাম, একবারে নফল রোজা টুজা রাইখা 5 ওয়াক্ত নামাজ জামাতে, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ কোনটা ছাড়বো না, জনমের মতো মসজিদে গিয়ে আল্লাহর রাজি খুশি কইরা ফালামু। ও সাহাবীরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে খেয়ালটা আসলো, আর আমার আল্লাহ কোন সালে কিয়ামত হইব আমি নবীর অন্তর মোবারক থেকে এটা উঠায়া নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে উঠায়া নেওয়ার আগে নবীর অন্তরে দিয়েছিলেন কে? আল্লাহ। উঠায়া নেওয়ার আগে, আল্লাহ নবীর অন্তর মোবারক থেকে উঠায়া নেওয়ার আগে আমার নবী জানতেন কি জানতেন না? নবীজিকে জানিয়ে রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আবার উঠায়া নিছেন কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে নবী জানে। সাহাবায়ে কেরাম দুইজন অত্যন্ত শর্মিন্দা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছি। হুজুর, আমরা আল্লাহর দরবারে তওবা করতে প্রস্তুত, আপনি নবী আমাদের জন্য দয়া করে সুপারিশ করিয়েন। ইয়া রাসূলুল্লাহ, কোন সালে কিয়ামত হবে যদি আল্লাহ এটা আপনার অন্তর মোবারক থেকে উঠায় নেয়, দয়া করে যদি বলতেন কোন মাসে কিয়ামতটা হবে। আমার নবী বললেন মুহররম মাসে। হুজুর কোন তারিখে? আমার নবী বললেন 10 তারিখে। হুজুর কি বারে? আমার নবী বললেন শুক্রবারে। হুজুর কি কোন সময়? আমার নবী বললেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয় এমন সময় কিয়ামত আরম্ভ হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মালিক যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন, আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কোনো কিছু নাই, কোনো কিছু নাই। রব্বুল ইজ্জত একটা আলেম আমার নবীর অন্তর মোবারক থেকে উঠায়া নিলেন, 4টা আলেম অন্তর মোবারকে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমার নবী টপাটপ বলে দিলেন কোন মাসে? মুহররমে। কত তারিখ গো নবীজি? 10 তারিখে। কোন বারে? জুমাবার, শুক্রবারে। কোন সময়? আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে। কিয়ামত আল্লাহর একটা মেসেজ। কিয়ামত কবে হবে আমার নবীর 4টা মেসেজ। আল্লাহ গায়েবের ইলম সৃষ্টিকর্তা, আর আল্লাহর ওই গায়েবের ইলম প্রকাশ করে নেওয়ালা হলেন নবী এবং রাসূল। তার মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক কিছু, চিন্তা করলে অনেক কিছু। আল্লাহর কালাম ইহুদিরা পড়ে, তাদের ঈমানে কোনো উপকার আসে, কিন্তু আমরা মুসলমান যখন আল্লাহর কালাম পড়ি, একজন যখন তিলাওয়াত করে, কোন সময় যে জবান দিয়া আল্লাহু আকবার ধ্বনি বের হয়ে যায় আমরা অনেক সময় বুঝতেও পারি না। ঠিক কিনা বলেন? এটা ঈমান থেকে বের হয়, এটা ঈমান থেকে বের হয়। মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, আপনাদের কষ্ট হচ্ছে?
কোরআন শরীফ আরো কিছুক্ষণ শুনবেন নি? আমার বড় মজা লাগে তাফসীর করতে। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন। আমিন। আল্লাহ সবার ঈমানকে মজবুত করে দেন। আমিন। আল্লাহ সবাইকে নবীর খাঁটি প্রেমিক বানায় দেন। আমিন। আল্লাহ সবাইকে প্রত্যেক মুসলিম উম্মার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিন। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দিবে, যেদিন সবকিছুর মালিকানা হবে আমি আল্লাহ, যেই দিন আমি আল্লাহ কুন বললে ফায়াকুন, সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওই দিনের একটা ভয়াবহ খবর কাফের বেঈমান সহ মুসলমানদেরকে দিয়ে দেন, সবাইরে বলে দেন। কোন ভয়াবহ খবর গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা যেদিন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আপনার উম্মত সহ দুনিয়ার সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে জানায় দেন, তারা দুনিয়ায় গোপনে যা করত আমি আল্লাহ তা প্রকাশ করে দিব। দিনের বেলা যা করত আমি তা প্রকাশ করে দিব, রাতের বেলা যা করত আমি তাও প্রকাশ করে দিব। প্রকাশ্যে, গোপনে, সামনে, পিছনে, ঘরে, বাহিরে, বাজারে, মসজিদে, সিনেমা হলে, দুনিয়ার পাপ করার জায়গাগুলোতে, নেক আমল করার জায়গাগুলোতে প্রকাশ্যে তারা কি করত, গোপনে তারা কি করত, আমি আল্লাহ তাদের আমলনামা থেকে সমস্ত মেসেজগুলি বাহির করে, সমস্ত কর্মগুলো বাহির করে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। ও মুসলমান, একটা কথা চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আপনি বয়স্ক হন, মুরব্বী হন, ইয়াং হন, যুবক হন, আর যাই যেমনই হন না কেন, যেই পাপটা আপনি সবার থেকে লুকাইয়া করলেন, বুঝেন, যেই পাপের আমলটা সবার থেকে লুকাইয়া করলেন, এটা কি আনন্দে না লজ্জায়? লজ্জায়। কথা কয় না? লজ্জায়। আপনি অন্তরে এটা ফিল করছেন, অন্তরে এই জিনিসটা বুঝতে পারছেন, যদি আমি সবার সামনে কাজটা করি এটা বড় লজ্জা, বড় শরম। এই লজ্জার ভয়ে আপনি সবার আড়ালে, সবার চোখের আড়ালে লুকায়া নিজে পাপ করলেন। পাপ। ওই আমার যুবক ভাইয়েরা রে, তোমাদের বিবেকের কাছে বিশেষ করে এই মেসেজটা, দুনিয়ার মানুষে লুকায়া রাতভর মোবাইলে অন্য মানুষের সাথে কথা বলে, বাজে কথা বলে, অশ্লীল কথা বলে, নিজের শরীর নষ্ট করলা, ঘুম নষ্ট করলা, আমল নামা খারাপ করলা। শীতের মধ্যে ঘরে শুইয়া কথা কও না, বাবাই শুনবো, মায় শুনবো, লজ্জা, ছোট ভাই শুনবো লজ্জা, বোন শুনবে লজ্জা। যার কারণে শীতের মধ্যে কনকনে শীত, মাথার উপর কুয়াশা পড়তেছে, রাস্তায় বাহির হইয়া হাঁটতেছে, আর যুবক রাত্রে 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, রাস্তার মধ্যে তুমি মোবাইলে কথা কইয়া বেড়াইলা। তারপরে সবার চোখে ফাঁকি দিয়া তুমি এই মেয়েটার সাথে একদিন যায় দেখা করলা, আবার সবার চোখ ফাঁকি দিয়া মেয়েটারে নিয়ে ঘুরাফিরা, কত কিছু যে হয়, কত কিছু যে করলা। তবে সব কিছুর মধ্যে তোমার একটা জিনিস কমন, তুমি লজ্জা পাইতেছো, তুমি লজ্জা পাইতেছো। তুমি চিন্তা করতেছো, হায় হায়, যদি আমার মহল্লার একটা মানুষ দেখে আমার আর ইজ্জত থাকতো না, যদি আমার পরিবারের কোনো মানুষ দেখে আমার আর সম্মান থাকতো না, আত্মহত্যা করা ছাড়া উপায় থাকতো না। এই ধরনের লজ্জা তোমার ভিতরে কাজ করে, এই জন্য দুনিয়ায় তুমি লুকায় একটা পাপ করো। কিন্তু আল্লাহ মেসেজ দিয়া রাখছে রে, ওরে আমার ভাই, হো আমার ভাই, দুনিয়ার মানুষের ভয় করো, দুনিয়ার মানুষ থেকে বাঁচার জন্য তুমি বিভিন্ন লোকের আড়ালে দূরে চলে যাও পাপ করার জন্য। কিন্তু আল্লাহরে কেমনে দূর করবা, আল্লাহরে কেমনে আড়াল করবা? আমার আল্লাহ আলিমুল আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মানুষ, তার পরিবারের কয়েকজন সদস্য, দুনিয়ার মানুষ, তার সমাজের কিছু অল্প সংখ্যক কিছু মানুষের কাছ থেকে নিজের পাপকে লুকানোর জন্য কত দূরে চলে যায়, কত গোপনে কত পাপ করে। কিন্তু হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে,
120 কাতার মানুষ হবে। আমি নবী সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব ধরনের প্রাণী, সব ধরনের মাখলুকাত সেখানে উপস্থিত থাকবে। বিশেষ করে মানব জাতির আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এ জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইছি সব সেখানে উপস্থিত থাকবে। কেউ হট্টগোল করবে না, চিৎকার করবে না, কেউ হট্টগোল করে আওয়াজ করবে না, কারো জন্য কারো কথা শোনা যাবে না। ব্যাপার এমন হবে না গো নবীজি, ওই 120 কাতার সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ এই বান্দার প্রকাশ্যের আমল, গোপনের আমল, আমি আল্লাহ সব আমল তুলে ধরব, সব আমল প্রকাশ করে দিব। আমার নবী বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে জাহান্নামের শাস্তির থেকেও কঠিন শাস্তি হলো পাপী ব্যক্তি যখন লজ্জা পাবে, কারণ সবার সামনে যখন চেহারা কলঙ্কিত হয়ে যাবে, এই মানুষটা নিজের আত্মরক্ষা করার জন্য, মুখ লুকানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনের জন্য অন্তরে ভয় হয়। ভয় হয়নি? ভয় হয়? চিন্তা হয়নি? চিন্তা আসে? এ যুবক, যুবকেরা রে, বাংলার জমিনে তুমি রাত ভর মোবাইলে কথা বলে কাটাও। এদেশে তুমি মেয়েদেরকে নিয়ে যারা পছন্দ করো তারা নিয়ে তোমার মন খুশি যা মন চায় তা করতেছো। ও যুবক, তোমার জন্য একটা শিক্ষণীয় সময়। ফেসবুকে ঢুকে দেখো ফিলিস্তিনের অবস্থা কি, তাকে দেখো। তোমার থেকে তাগড়াই যুবক শেষ, তোমার থেকে ছোট মানুষ শেষ, তোমার পরিবারের সব থেকে বৃদ্ধ মানুষের থেকেও বৃদ্ধ মানুষ শেষ। ফেসবুকে কয়েকদিন ভিডিও আসছে, একজন ভদ্রলোক তার একটা মাসুম বাচ্চার অর্ধেক লাশ হাতে নিয়ে দাঁড়ায়, পেটের থেকে পায়ের অংশ নাই রে, পেটের থেকে পায়ের অংশ নাই। কত দয়াবান আমার মালিক, আমাদেরকে ফিলিস্তিনে পাঠায় নাই, সোনার বাংলাদেশে পাঠাইছে। যে সময়ে দেশে সব জায়গায় বিধর্মী ছিল তখন পাঠায় নাই, এমন সময় পাঠাইছে যখন আমার বাপ মুসলমান, এমন সময় পাঠাইছে যখন আমার মা মুসলমান, এমন সময় আল্লাহ আমারে পাঠাইছে যখন আমার পুরো পরিবার মুসলমান। কি দিয়া শুকর আদায় করবি? কি দিয়ে আল্লাহর এই ঋণ পরিশোধ করবি? কেমনে আল্লাহর এই ঋণ পরিশোধ করবি? তবু তুই বান্দা নামাজে গেলি না, ঘুমাইতে যাস, তুই আল্লাহরে স্মরণ করস না। কত মজাদার সুস্বাদু খানা খাস, কিন্তু আল্লাহরে একটু স্মরণ করো না। বিসমিল্লাহ বলতে তোমার মনে থাকে না। কেন তোর মনে থাকে না? কেন মনে থাকে না? মাসে একবার তুমি যেখানে চাকরি করো, মাসে একবার তোমার বেতন দেয়, ওই বেতনের জন্য সারা মাস তার গোলামি খাটো। হায় হায় রে, মুসলমান কেমনে তো না ফরমান হইছো? মসজিদে আজান হয়, মুসল্লি নাই। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ও মুসলমান, আজান শুনে কেমনে মসজিদে শুয়া রইলি? আজান শোনার পরেও কেমনে ঘরে শুয়া রইলি, মসজিদে গেলি না? মুসলমান রে, ও মুসলমান, কেমনে এত বড় নাফরমান হইলি? মাস শেষে 15,000, 20,000, 30,000 টাকা বেতন দেয়। দিনে 8 ঘন্টা, মাসে 30 দিন, নয়তোবা মাসে তুমি 26 দিন ডিউটি করো তার। কিন্তু আল্লাহ তোমারে দেহ দিল, আল্লাহ তোমারে রূহ দিল, আল্লাহর এই জমিন বানায় দিল। প্রত্যেক বেলায় প্রত্যেক ওয়াক্ত তোমার সামনে রিজিক আমার আল্লাহ হাজির করে দেয়। কেন তোমার মন চায় না আল্লাহর একটা শুকর আদায় করতে? কেন মন চায় না ওই মালিকের কুদরতের কদমে কয়েকটা সেজদা দিতে? কেন মন চায়? কেন মনে চায় না? মাসে 26 দিন তুমি ডিউটি করো,
মাসে 26 দিনের মধ্যে একদিন যদি তোমার আধা ঘন্টা যাইতে লেট হয়, তোমার অফিসের বসের ঠেলার ছোটা তোমার কাপড় ঠিক থাকে না, কিন্তু গোটা জীবন পাগলের মতো কাটাইতেছ, দিশাহারা একেবারে অযৌক্তিক ভাবে জীবন কাটাইতেছ। নামাজে যাও না, আল্লাহ স্মরণ করো না। যদি কোনো জায়গায় একটা সিসি ক্যামেরা লাগানো থাকে রে, তুমি যদি জানতে পারো এই জায়গায় একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তোমার সমস্ত গতিবিধি রেকর্ড হইতেছে। কারো সঙ্গে তোমার ঝগড়া হইলে শরীরে যত রাগ আসুক তার গায়ে হাত তুলবা না, কারণ তুমি জানো রেকর্ড হইতেছে। কিন্তু মুসলমান রে, যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছো সেদিন না তোমার জন্য 2 জন ফেরেশতা 2টা সিসি ক্যামেরা ফিট করে দিছে আমার আল্লাহ। এই সিসি ক্যামেরার সামনে কেমনে তুই পাপ করলি? তুই ঘুমায়া রইছ, তোর সিসি ক্যামেরা বন্ধ নাই। নেকের ফেরেশতা রেডি, গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা গুনাহ লেখার জন্য রেডি। ঘুমের মধ্যে পাপ করবি, নোট হয়ে যাবে। ঘুমের মধ্যে নেক কাজ করবা, নোট হয়ে যাবে। এই 2টা সিসি ক্যামেরা 24 ঘন্টা তোমার থাকার পরেও কেমনে তুমি নামাজ কাজা করলা? হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া জিগায়, বান্দারে তোরে কি আমি সুস্থ রাখি নাই? জি আল্লাহ রাখছেন। তোরে কি আমি দেহ দিই নাই? জি আল্লাহ দিছেন। তোরে কি আমি কোনো অঙ্গ হানি কইরা দুনিয়ায় পাঠাইছি? না গো আল্লাহ না। তোরে কি আমি জটিল কঠিন কোন রোগে বিমারে আক্রান্ত করাইছি? না গো আল্লাহ না। তোরে কি আমি আল্লাহ পঙ্গু কইরা দিছি? না আল্লাহ না। তোরে কি দুনিয়া চলার ক্ষমতা কোনো দিকে কম দিছি? না গো আল্লাহ না। তোর কি একবেলার রিজিক আমি বন্ধ কইরা দিছিলাম? না গো আল্লাহ না। একবেলার রিজিক আপনি বন্ধ করেন নাই। আল্লাহ যদি জিগায়, বান্দা হো বান্দা, তোর একবেলার রিজিকও আমি বন্ধ করি নাই, কিন্তু তুই আমার নামাজটা কেন আদায় করলি না? ধরা খায়া যাইবেন। আদম নবী থেকে শুরু করে 1,24,000 পয়গম্বরের মধ্যে 1,23,999 জন পয়গম্বর এবং তাদের উম্মত এবং কাফের বেঈমান মুনাফিক সব আপনার দিকে তাকায়া থাকবে। আপনি রব্বুল ইজ্জতকে যাব স্টুপিড এটা বের করে দাও। সব মানুষ দাঁড়ায় থাকবে, সবাই আপনার দিকে তাকায়া থাকবে। এখন যেমন আমি কথা বলতেছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন। সেদিন আমার আল্লাহ যখন আপনার সাথে কথা বলবে, সব আপনার দিকে তাকায় থাকবে। আল্লাহ যখন জিগাইব নামাজ কেন পড়লি, কি জবাব দিবেন বলেন? জবাব আছে? আসেনি? কোন কারো কাছে একটা জবাব রেডি থাকলে আমারে বলেন, আমিও সে জবাবটা শিখবো, আমিও আল্লাহকে বলবো। কিছু করার থাকতো না রে বাপ, কিছু করার থাকবে না। এই জন্য আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ যারে হিসাবের জন্য পাকড়াও করব রে, এই মানুষটার জান্নাত নসিব হবে না। যার কাছ থেকে আল্লাহ হিসাব টান দিব, সে হিসাব দিতে পারতো না, পরিপূর্ণ হিসাব দিতে পারতো না, জান্নাত নসিব হবে না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আর আল্লাহ যারে দয়া কইরা ছাইরা দিব, ওই লোকটা যদি গুনাহগার হয়, সেটা যদি আমার উম্মত হয়, আমি নবী তার জন্য সুপারিশ করব। আর আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে, হাসরের ময়দানে আমার কোন সুপারিশ আমার আল্লাহ ফিরায়া দিবে না। আমার কোন উম্মত জাহান্নামে চিরস্থায়ী করবে না। সুবহানাল্লাহ। মুসলমান রে, ও মুসলমান, ও মুসলমান,
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঁচে আছি, শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে, কোন দিন শেষ হয়ে যাবে জানি না রে বাবা। আশার সিরিয়াল আছে, এই তো এই বেচারার দাড়ি সাদা হয়ে গেছে, এই তো এই বেচারার দাড়ি সাদা হয়ে গেছে, ওই তো হুজুরের দাড়ি সাদা হয়ে গেছে, ইনারা আগে আসছেন, ইনাদের সন্তানাদি নায়নাত কুরেরা পরে আইছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে মুসলমান। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, এখন যদি মরে যান এখন হিসাব দিতে হবে, এখন হিসাব দেওয়া লাগবে। আপনি কি মনে করেন এখন মারা যাবেন, আপনার হিসাব দিতে বুঝি সময় লাগবে? না রে মুসলমান, না, আপনি এখন মারা যাবেন, এখন হিসাব দেওয়া লাগবে। আজকে এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায়, যদিও নবীজির ঘোষণা অনুযায়ী মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, ওই মুহররমের 10 তারিখ যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হওয়ার পর আল্লাহ যখন হাসর সাজাইবেন, বিচার টান দিবেন, সেই বিচারের সম্মুখীন আপনারও হইতে হবে। এই জন্য আমার মালিক কয়, নবী গো, দুনিয়াবাসীরে বলে দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপন খবর, প্রকাশের খবর, সমস্ত কিছু হাসরের ময়দানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জাত আর কয়, হুজুর দুনিয়াবাসীরে বলেন, ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবাসীরে বলেন, আমি সবকিছুর খবর রাখি, আমি হলাম প্রজ্ঞাবান, আমি হলাম প্রজ্ঞাবান, আমি বড়ই প্রজ্ঞাবান, আমি হাকিম, সবকিছুর গভীরেরও গভীর, হাকিকতেরও হাকিকতের খবর আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবাসীরে বলেন, সবকিছুর খবর আমি রাখি, আমি রব্বুল আলামিন রাখি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই মূর্তি পূজকদের কি বলে দেন, ওই মূর্তি পূজকদেরকে বলে দেন, তোমরা মূর্তি পূজা কেন করো? মূর্তি পূজকেরা কাফির বেঈমানেরা মক্কা মুআজ্জামাত, তারা আমার নবীকে জবাব দেয়, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, এই দ্বীনের মধ্যে একজন তো ছিলেন, হুজুর আসতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান আকর্ষণ মহোদয়ের আগমন, পিসাব কেবলার আগমন, বরুড়াবাসীর পক্ষ থেকে, শাকপুরের পক্ষ থেকে, আলমাদিনা মাদ্রাসার পক্ষ থেকে, নারে তাকবীর। হুজুর চলে আসছেন মানে আমি পাফেল, তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমি বলবো। হুজুর চলে আসছেন, আসলে আলোচনার সামনের দিকে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবো, না অনেক লম্বা করা যাব না। সামনের দিকে কাফের বেঈমানেরা আমার নবীকে প্রশ্ন করলেন, তাইলে আপনাকে মনোযোগ লাগবে পুরোপুরি, কেমন? তবে আপনাদের কাছে আমি একটা দাবি করে যাই, আপনাদের এই মাহফিলটাতে যথেষ্ট ডিস্টার্ব আছে, যথেষ্ট ডিস্টার্ব আছে। ছেলেপেলেরা যায় আসে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। হ্যাঁ, এরপরে রাস্তা দিয়ে বিভিন্ন চিল্লাফাল্লা হইতেছে, কোনো শৃঙ্খলা নাই। না না, এটা মাহফিলের পরিবেশ না। আপনারা যারা মাঠে বসছেন, আপনাদের প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞ, সত্যি অন্তর থেকে কৃতজ্ঞ, যে এত ডিস্টার্বের পরেও আপনারা যে ঠিক তাওয়াজ্জু নিয়ে বসে আছেন, এটা আল্লাহর খাস রহমত।
প্রিয় নবীর খাস মোহাব্বত, ঠিক কিনা বলে? এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। এই পাগলা তো টাচ হই সারাক্ষণ কত পরে পরে নারাজ থাকবি, তার জ্বালায় তো ওয়াজও করন জানে সামনের থেকে তারে স্টেজও আইন না ঠাইসাত যাইতে ধরে কেউ থাকতে তাইলে যদি শান্তি মতন ওয়াজ করন যায়। মুআজ্জাজ মুকাররম হুজুর চলে আসছেন, বসায় কথা বলবো না, 2 মিনিটে কথাটা শেষ করি। কাফের বেঈমানরা আমার নবীকে জিজ্ঞেস করলেন যে আপনি যে দ্বীনের দাওয়াত দেন, ইব্রাহিম নবীর দ্বীন আর আপনার দ্বীন কি এক? আমার নবী বললেন হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত দিতেন, যে তাওহীদের দাওয়াত রিসালাতের মাধ্যমে দিতেন, আমি নবী সে তাওহীদের দাওয়াত আমি নবীর রিসালাতের মাধ্যমে দেই। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য নবী এবং রসুল ছিলেন, আর আমি নবী ইব্রাহিম নবীরও রসুল এবং নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা কয়, কাফের বেঈমানরা কয় যে যদি আপনি ইব্রাহিম নবীর ওই দ্বীনের কথা বলে থাকেন, ইব্রাহিম নবীর বাপ আজরে তো মূর্তি বানাইতো, তারা মূর্তির পূজক ছিল, এর লাগি তো আমরাও মূর্তির পূজা করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফেররা আমার নবীর সামনে এই কথাগুলো তুলে ধরলো, ধরার পরে আল্লাহ সুন্দর করে সূরা আল আনআমে ৭৪ নম্বর আয়াত থেকে শুরু করে সামনের দিকে প্রায় ৮০-৮৩ নম্বর আয়াত পর্যন্ত, এরপরে সামনে গিয়া আরো ইব্রাহিম নবীর পুরো ইতিহাস আমার আল্লাহ তুলে ধরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী মূর্তি পূজক না, মূর্তি পূজার পক্ষের মানুষ না, চন্দ্র সূর্য এমনকি তারকারাজি গ্রহ নক্ষত্রের পূজা ইব্রাহিম নবী করে নাই। এই সব কিছু থেকে ফিরে আসার যে দাওয়াত ইব্রাহিম নবী দিয়েছিল, আমি নবীও তোমাদেরকে মূর্তি পূজা গ্রহ নক্ষত্র রাজির পূজার থেকে ফিরে আসার জন্য তাওহীদের দাওয়াত, আল্লাহর শ্রেষ্ঠ রিসালাত, শ্রেষ্ঠ নবী হইয়া শ্রেষ্ঠ রিসালাতের মাধ্যমে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। তাওবা করো, তাওহীদ গ্রহণ করো, কালেমা পড়ো, ঈমান আনো। আমি নবী দায়িত্ব নিচ্ছি, ঈমানের সহিত যদি মরতে পারো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, মরতে দেরি হবে, ঈমানের সাথে মরতে দেরি হবে, হাসরের ময়দানে দাঁড়াইবা, যত মুসিবতই আসুক চিন্তা করো না, আমি নবী তোমাকে শাফাআত করে পার করে নিয়ে যাব। তাহলে আজকের থেকে নামাজ কালাম না পড়লেও সারব, নবী তো পার করব। যে ব্যক্তি পরিপূর্ণ ইসলামী জিন্দেগি যাপন করার পূর্ণ চেষ্টা করে, চেষ্টা করার পরও যে গ্যাপ ট্যাপ থেকে জায়গা আর কি, মনে করেন না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি ঢাকা যাইবেন, সফর রওনা দিচ্ছেন সকালে 10টা বাজে, আপনি ঢাকা যাইতে যাইতে জ্যাম ট্যাম ঠেললা যাইতে যাইতে আসরের পর হয়ে গেছে গা, মাঝখানের যে জোহর আপনি গাড়িতে আটকাই গেছেন গা, পড়তে পারেন নাই। এটা হলো অ্যাক্সিডেন্টাল ইস্যু। এই ইস্যুর জন্য আল্লাহ হাসরের ময়দানে যখন আপনারে পাকড়াও করবে, আমার নবী তখন আইসা আপনি যে দুরুদ ও সালাম পড়েন, আপনার এই দুরুদ ও সালামের বিষয়গুলো নবীজির জান্নাতি পোশাক মোবারকের পকেট থেকে কাগজের মতো দেখা যাবে, বের কইরা আপনার মিজানে নেকের পাল্লায় দিয়ে দিলে, নবী বলেন আমি নবীর পকেট মোবারকের দেখতে কাগজের মতো জিনিসটা আমার উম্মতের নেকের পাল্লায় রাখলে, গুনাহের পাল্লায় যদি আল্লাহর তামাম সৃষ্টি জগত রাখে, আমি নবীর এই কাগজের সাথে ওজনে কুলাবে না। পার করব কারে? যে ব্যক্তি পূর্ণ ইসলামী জিন্দেগি যাপন করার চেষ্টা করার পরেও অনিচ্ছাকৃত ছুটে যায় যে আমলগুলো, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আমলগুলো ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? মহিলা মানুষের হায়াজ হইলে আল্লাহ নামাজ মাফ করে দিছে, কিন্তু পুরুষের হায়াজও নাই, নামাজও মাফ নাই। আছে? মায়েরা সন্তান জন্ম দিলে, সন্তান জন্ম দেওয়ার পরে, প্রসব করার পরে যতদিন রক্ত প্রবাহিত থাকে ততদিন তাদের নামাজ মাফ করে দিছে কে? আল্লাহ। আমরা কি সন্তান হয়? আমরা নামাজ মাফ মাফ নাই। একমাত্র মাথা খারাপ হয়ে গেলে আমরা মাফ। মাথাটা খারাপ হয়ে গেলে কি হুজুর? মানে মাথাটা খারাপ হয়ে গেছে তাইলে আমরা মাফ। আপনি পাগল, আপনার লেগে কোনো শরীয়ত নাই, কোনো হিসাব নাই, কিতাব নাই, এই অবস্থায় মরলেও আপনাকে ঈমানের উপর আল্লাহ কবুল করবে।
জোরে কোন সুবহানাল্লাহ। যদি মাথা খারাপ পাগল কোন ব্যক্তি মারা যায়, তাইলে মজনুন ব্যক্তি মারা গেলে এই ব্যক্তি ঈমানের উপর মৃত্যুবরণ করেছে বলে সাব্যস্ত হয়, আল্লাহ তারে ওইভাবে লিখে নেয়, ওইভাবে কবুল করে নেয়। এই তাইলে পুরুষ মানুষের নামাজ মাফ কোন সময়? মাথা খারাপ হইলে। এখন নামাজ বাদ দেয় যারা, তারার ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 103 জন হইলো মাথা সুস্থ মানুষ, আরো 3 জন হাওলাত করিয়া 100 জনের মধ্যে 103 জন। এটা জাস্ট গুরুত্ব বোঝানোর জন্য বললাম। আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখছেন, মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দিচ্ছেন। বাবা, আপনাদের এলাকায় যদি কোনো প্যারালাইজড রোগী থাকে বা বয়স হইছে নিজের পায়ে চলতে পারে না, এমন কোন রোগী যদি থাকে, এই ব্যক্তির বাড়িতে কালকে সকালে একটু যাইয়েন, যাইয়া তারা সালাম দিয়া তারা জিজ্ঞেস করেন আপনার মসজিদে যাইতে মন চায়নি, দেখবেন কলিজার থেকে হাঁক দিয়া বলবো আল্লাহ যদি সুযোগ দিত মসজিদেই পড়ে থাকতো। ঠিক না? এ ব্যক্তি সুযোগ হারাইয়া এখন মসজিদে যাইতে তার মনে চায়। আমি আর আপনিও তো এই সুযোগ হারাইতেছি, আমরা কেন যাই না? নামাজ পড়বেন, রোজা রাখবেন, রমজান আসতেছে। সামর্থ্যবানের ব্যক্তি হজ করে ফেলবেন, সম্পদের উপর যাকাত দিবেন। এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্র দিবেন, মাদ্রাসায় সাহায্য করবেন। এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি সুন্নি হাফিজ, সুন্নি শিক্ষক রাখবেন, যাতে করে বাচ্চারা ইলম শিখার পাশাপাশি আকীদাটাও মজবুত করতে পারে। ঠিক কিনা বলে? কারণ দুধ, প্রত্যেকদিন দুধ খাওয়ানোর সময় যদি অল্প অল্প করে বিষ খাওয়াইয়া দেয়, তাহলে এটা বিষাক্ত হয়ে যাবে, রইব এটা একসময় বিষাক্ত হয়ে যাবো। আর দুধের সাথে বিষের জায়গায় যদি চিনি দেন, যদি মধু দেন, তাইলে এটা শরীরের জন্য কাজে দিবে, শক্তি সামর্থ্য হইব। বিষ দিলে সব শেষ, মনে রাখবেন। বিষ অল্প হলেও বিষ, বেশি হলেও বিষ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত সুন্নি আলেম, নবীর প্রেমিক, আশিকে রাসূল, এইরকম আলিম হাফিজ রাখবেন। যিনি আছেন আমি বিশ্বাস করি তিনিও এই আকীদারই হবেন। যদি না হয় আমরা দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দান করুক, আল্লাহ তারে পরিবর্তন করুক। আর ভবিষ্যতে যখন কোনো শিক্ষকের দরকার হবে, নবীর প্রেমিক দেখা রাখেন, নবীর প্রেমিক দেখা রাখেন। দুনিয়ায় যদি আপনি নবীর প্রেমিক দেখা বিচার করেন, হাসরের ময়দানে আল্লাহও আপনাকে নবীর প্রেমিক হিসাবে বিবেচনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রাম কবুল করুক, আমাদের প্রত্যেকের মনের নেক মকসুদ পূর্ণ করুক, আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ মাফ করুক। সবাই পড়ি আমিন। এখন আবার প্রশ্ন দিছি কি লিগা? একজনের প্রশ্ন, হুজুর অনুমতি দিছেন, এই বেটা তুই বস না, তোরে আইস গাকে নাই মালে তোর কতন কই নামু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা প্রশ্ন করছে। আচ্ছা, প্রশ্নের প্রথমে নিচে নাম লেখে নাই, লিখছে আসসালামু আলাইকুম, সবাই জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখছে কওমি এবং ওহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমার একটু সময় দিতে হবে। বসো বাবা, আব্বা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, ওলামায়ে কেরাম বসে পড়ো। হ্যাঁ, আপনি একটু বইলেন বাবা, একটু কষ্ট করে বইলেন। হ্যাঁ, প্রশ্ন করছে হুজুর কওমি এবং ওহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? কওমিও বুঝি না, ওহাবিও বুঝি না, জামাতিও বুঝি না, খালাফিও বুঝি না, শিয়া রাফিজি কিচ্ছু বুঝি না। যে ব্যক্তির নবীর প্রেমিক হিসেবে পরিচিত নয়, যেই ইমামের অন্তরে নবীর প্রেম আছে, নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আকীদা রাখেন, এই বিষয়ের উপর যেই ইমামের উপর আপনি ক্লিয়ার না, যেই ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে পরিপূর্ণ আকীদা না রাখলে তে মুসলমানই না, তে কির ইমাম? মুসলমান হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাস রাখতে হবে। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনেক লম্বা, আপনারা চিনবেন কেমনে? ইমাম সাহেবের সামনে গিয়া কইবেন হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা পড়ি, নবীজিরে দাঁড়ায় সালামও দেই, মিলাদও পড়ি, কিয়ামও করি,
দুরুদ সালামও পড়ি, মিলাদুন নবীর জুলুসও করি, এগুলি জায়েজ টায়েজ আসেনি নাকি বেদাত টেদাত? তো জিজ্ঞেস করলে তাইলে ইনশাআল্লাহ ওই স্বর্ণ চেনার জন্য কোষ্টি পাথর আল্লাহ দিয়ে দিছে, ইমানদার আর মুনাফিক চিনার জন্য নবী আল্লাহ দিয়ে দিছে। নবীর উপর দুরুদ ও সালাম পড়বেন, মুনাফিকের অন্তরে জ্বালা তৈরি হয়ে যাইব, মুমিনের ঈমান মজবুত হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, হুজুর কিছু লোক ফরজ নামাজের পর মোনাজাত দেয় না। হ্যাঁ, তারপর কি লিখছে? কেসরান নিয়ে লিখছে নাকি? হাদিস ও কোরআন হাদিস অনুযায়ী জায়েজ কিনা? ভাই, নামাজের পরে মোনাজাত করা এটা একটা সুন্নাত আমল, আপনি এটা করতে পারেন, যদি ছাড়তে চান ছাড়তে পারেন, কিন্তু নবীজির একটা হাদিস শোনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আনাস, ফরজ নামাজের পরে দোয়া করিও, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পরের দোয়া সরাসরি কবুল করে কে? আল্লাহ। এবার আপনি চিন্তা করেন যে ফজরের নামাজে ফরজ আছে, যোহরের নামাজে ফরজ আছে, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজে ফরজ আছে, এই ফরজ নামাজগুলোর পরে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন কি করবেন না? আমাদের প্রয়োজন আছে না, অভাব আছে না, বিপদ আছে না, বিপদ থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ। প্রয়োজন মিটাইতে পারে কে? আল্লাহ। আমাদেরকে সমস্ত অভাব পরিপূরণ করে দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে হইবে তো। মার কাছে বাচ্চায় না কানলে মা দুধ দেয় না। আল্লাহও চায় বান্দা যেন আল্লাহর কাছে সব সময় চায় আল্লাহ দেন। আল্লাহ কয়, বান্দা তুই চাইলে আমি খুশি, তোরে দিয়ে আমি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। তুই না চাইলেই আমি আল্লাহ তোর উপর নারাজ, তুই চাইতে থাক, আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের পরে মুনাজাত যে ব্যক্তি করে না সে যে বিশাল গুনাহগার, ব্যাপার কিন্তু এটাও না, এটা মাথা রাখতে হবে। কিন্তু যে মুনাজাত করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এক ব্যক্তিকে এরকম জিজ্ঞেস করছিলাম, ভাই নামাজের পরে মুনাজাত করলেন না? কয়, মুনাজাত না করলে তো দোষ নাই। আমি বললাম, না, দোষ নেই। মুনাজাত করা হইলো সুন্নাত আর না করানো হইলো জায়েজ। মুনাজাত করা হইলো সুন্নাত, না করা জায়েজ। তো কয়, তাহলে জায়েজ হইলে আমি জায়েজ নিছি, আপনার অসুবিধা কি? তো আমি বললাম যে না, আমার কোনো অসুবিধা নাই। তো আপনি জায়েজ খালি মুনাজাতের ভিতরে নিয়ে নিবেন, সব জায়গাতে তো জায়েজ নেওয়া লাগবো। সব জায়গাত বলতে আর কোন জায়গার? আমি বললাম, ভাই স্ত্রীকে নিয়ে সংসার করা সুন্নাত আর স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। এইবার আপনি যদি মুনাজাতের ক্ষেত্রে জায়েজ নেন তাহলে বউরে তালাক দেন, নারী নির্যাতন মামলা খাইয়া জেল খাইটা মোর বিফাদাম তামাকুনা। সব জায়গা পণ্ডিতি করো না। আল্লাহর কাছে বান্দা যখন চায়, পারলে তুইও পিছন দিয়ে গিয়ে হাত বাড়া, আল্লাহ ইচ্ছা করলে রহমত দিতে পারে কি পারে না? আরে আল্লাহর কাছে চাইবো, তোর অসুবিধা কোথায়? অথচ চেয়ারম্যানের কাছে যখন রিলিফ আসে, ফকিরায়, গরিব মানুষ যারা, রাগ করবেন না, ফকিরা বলতে একেবারে মানে হেও ছোট করছি না, গরিব মানুষ যারা তাদের কথা বলছি। গরিব মানুষ, তার জন্য তো রিলিফ আসে, সে তো ফর্ম ফিল আপ করে দেয়। আমাদের সমাজে এমনও কিছু মুনাজাত না দেন না ভদ্রলোক আছে, তারাও সুযোগ পাইলে রিলিফের খাতার নাম উঠাইয়া দেয়। আসেনি? তারা কিন্তু আল্লাহর কাছে চায় না, কিন্তু যেই হুজুরে তারে কইছে নামাজের পর মুনাজাত দিও না, মসজিদে গিয়ে চিৎকার দিয়ে আমিন কইও, এই হুজুরের মাধ্যমে সে কিন্তু মাস শেষে একটা মায়না পায়। সে কিন্তু একটা মায়না পায়। প্রমাণ, চট্টগ্রামে সীতাকুণ্ড এলাকায় এক ব্যক্তি মসজিদের ইমাম খালি ফেস লাগায়, তারা সবাই মিলে দৌড়া দেখে যায় এটা খ্রিস্টান, এ মুসলমানই না, খ্রিস্টান। তারে দৌড়া জিজ্ঞাসা, মিডিয়ার ছেলেরা আছে না ফেসবুকে ভিডিওটা, খ্রিস্টান। তখন তারা জিজ্ঞাসা করছে, এই তুই খ্রিস্টান, তুই আইসত করতে করতে? বলে গাজীপুর থায়। গাজীপুর। তো তুই এই এখন ইমামতি করস কা? কয়, আমি এক ওয়াক্ত নামাজ পড়াইলে আমার 300 করে টিয়া দেয়। এক ওয়াক্ত নামাজ পড়াইলে টিয়া দেয় কত? 300। আল্লাহর কাছে চাইতে পারে না, কিন্তু ওর বাপের কাছে চাইতে অসুবিধা নাই। ফকির নির্বুতেরা আল্লাহর কাছে চাইও মিয়া, আল্লাহর কাছে চাইও। আল্লাহর কাছে যে সবসময় চায়, আল্লাহ তাকে সবসময় দেয়।
তার উপর আল্লাহ খুশি থাকে, তার কোনো অভাব থাকে না। চাইবেন আল্লাহর কাছে, নামাজের পর মোনাজাত দিবেন, এটার উপরে লম্বা কথা বলা যাবে, দোয়ার ব্যাপারে লম্বা কথা বলা যাবে। আমরা ফাঁকে দিয়া জানাজার নামাজের দোয়ার সাথে যে কথাটা বলছিলাম, নুর ইসলাম মৌলিপুরি সাহেব যে কইল যে জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে যেমন বেদাত, জানাজার নামাজের পরে দোয়া করলে তেমন বেদাত। কোন এটা একটা বুদ্ধিমানের কথা হইছে? জানাজার নামাজটা হলো ফরজ, ফরজের ভিতরে কমানো বাড়ানো যাবে না। হেডের ভিতরে কোরআন তেলাওয়াতটা যেমন বেদাত। আরে নামাজ, জানাজার নামাজ আল্লাহ এবং তার রাসূল যেভাবে নির্ধারণ করছেন তার থেকে বাড়ানো হারাম, কমানো হারাম। এটা বেদাত না, এটা হারাম, হারাম, হারাম। ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যেমন আছে তেমন রাখতে হবে। এটারে কমানো হারাম, এটারে বাড়ানো হারাম। কিন্তু এটার আগে দিয়ে আপনি যদি কোনো ইবাদত করতে চান, পরে দিয়ে যদি কোনো ইবাদত করতে চান, এটার বিরুদ্ধে দলিল কিতাই দিয়া যতক্ষণ পর্যন্ত দলিল প্রমাণ পেশ করতে না পারবেন ততক্ষণ এটা জায়েজ, হালাল কাজ, বৈধ কাজ। এটা যে কেউ করতে পারে। বাধা দেওয়ার অধিকার, বাধা দেওয়ার কন্ট্রাক্টরি আল্লাহ এবং রাসূল আপনাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? দেয় নাই। অতএব এ ব্যাপারে সতর্ক থাকবেন। আসলে শাইখুল হাদিস আলেম মানুষ, ঠিক আছে, গ্যাপ থাকতেই পারে, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আল্লাহ তাআলা তাদের ইলম আরো বাড়িয়ে দেখ। আমিন। ও মাজুরে করা আমিন। দোয়া করেন না, আল্লাহ তাআলা তাদের ইলম আরো বাড়িয়ে দেখ, তাদেরকে হক আকীদা পোষণ করার তৌফিক দান করুক। মুসলমানে অনার ঠেলাঠেলি করার সময় নাই, সব একখান হয়ে যান গা, আর ঠেলাঠেলি করেন না। কিন্তু ইমানের ক্ষেত্রে আইয়া আপনি কয়দিন কওমি, কয়দিন ওয়াহাবি, কয়দিন সুন্নি, কয়দিন জমাতি, কয়দিন এই, কয়দিন সেই। আল্লাহর রাস্তায় এরূপ হইয়েন না। ইমানটা অন্তত ঠিক রাখেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবো। আপনি জামাত ইসলাম করেন, রাজনৈতিক ব্যাপার আপনি করেন গা। আপনি হেফাজতে ইসলাম করেন, রাজনৈতিক ব্যাপার আপনি করেন গা। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, রাজনৈতিক ব্যাপার আপনি করেন গা। খবরদার, এটা ইমানের সাথে ওজন দিয়েন না। ইমানের ক্ষেত্রে ইমানের মূল নবীর মোহাব্বত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করা যাবে ওয়াজে বলছিলাম, মা বোনদের হায়েজ হলে নামাজ মাফ করছে কে? আল্লাহ। কিন্তু ইমান মাফ নাই, ইমান মাফ নাই, নামাজ মাফ, ইমান মাফ নাই। কোন মা যদি হায়েজ অবস্থায় নামাজ না পড়ে মারা যায়, ইমানের সাথে মারা গেলে জান্নাত নসিব হবে আল্লাহ তাআলা দয়া করলে। ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে তারা জান্নাত দিবেন। কিন্তু কোন মা সুস্থ অবস্থায় নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে মারা গেছে, খালি ইমান নাই, জান্নাত পাইব? আযাবের শেষ আছে? এটা মহিলা মা দিয়া দেখাইলাম। পুরুষদের ক্ষেত্রেও যত নামাজি পড়েন কপালে দাগ হয়, নাকে দাগ হয়, সারা চেহারা দাগ বানায় লাইলেন, আপনার চেহারা নুরানি বানায় লাইলেন, আপনি অনেক সুন্দর শাইখুল হাদিস হইলেন, কিন্তু ইমানের ক্ষেত্রে আপনার খবর নাই। ইমানের ক্ষেত্রে আপনার খবর নাই। আপনি বিশাল বড় পুকুর কিনছেন, পুকুরে অনেক নামি দামি মাছ ছাড়ছেন, কিন্তু পুকুরের এক কোনা দিয়ে দরজা খোলা। 3 মাস পরে যখন জাল টান দিবেন, যে মাছ দেখি কত বড় হয়েছে, দেখবেন চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর ফুটি মাছ আর কই মাছ উঠছে। মাগার আপনি যে জিয়াইছেন, আপনি যে ছাড়ছেন, এই মাছ একটাও পাওয়া যাবে, কারণ ওই যে দরজা খোলা ছিল। এটা সহজে বুঝাইলাম। একটা 5 টাকার ব্যাগ নিয়ে বাজারে গেলেন, তলা খোলা, 5 কোটি টাকার বাজার এটার ভিতরে দিলেন, বাড়িতে নিয়ে আসতে পারবেন? আর একটা 5 টাকার ব্যাগ তলা সিলাই নিলেন, এটার ভিতরে 2 টাকার বাজার দিলেন, এটা নিয়ে বাড়িতে আসা সম্ভব কি অসম্ভব? সম্ভব। এটা বুঝছেন? ইমান হইলো তলা সিলাই, আমল হইলো এটার ভিতরের জিনিস। ইমান হইলো তলা সিলাই, আমল হইলো ভিতরের জিনিস। তলা সিলাই ঠিক আছে, ভিতরের জিনিস লইয়া কিয়ামতের ময়দানে উঠা যাবেন, আল্লাহর কইবেন, ইয়া আল্লাহ, যাওই আছে, কম আছে আর কি, তো আছে তো এই এই আছে, আর তো না নাই, মাফ করে দেন, আর নাই। আল্লাহ আল্লাহ হে বেটা, 70 বছরে তুই কি লইছ? তুই এক কাগজ বেটা, তোর আর সিএস খতিয়ান এডি কই? এডি ব্যক্তিন আছে, ব্যক্তিন জমা দিছি, কোনানো আছে? আমার দয়াল নবীর উপর আমার ইমান পরিপূর্ণ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমল বেশি লই আইতাম পারে নাই, কিন্তু ইমান লই আইছি। এখন আপনি যদি আমার এই সবকিছু মৌকুফের
দরখাস্ত কবুল না করেন তাহলে আমার দরখাস্ত আমারে ফিরিয়ে দেন, আমি আমার নবীর কাছে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কবে যা দল্লা যা, দৌড়ে যাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিপদে পড়ছি। নবীজি কইব কি রে, তোকে লাগি তো কান্তাছি। আরে আয়, কি বিপদ হইছে? হুজুর আমল কম দেখা ধরা খেয়ে গেছি। নবী কইব আরে বেটা দে আমার কাছে। নবীজি নিজে হাত ধরে মিজানের কাছে যায়, কইব ফেরেশতা কি হইছে রে? হুজুর তার নেক কম হইছে। তেজা আমার উম্মত জাননি? হুজুর জানি। তবুও হুজুর আমাদের তো একটা দায়িত্ব আছে, আমাদের হুকুম হইলো নেক বেশি হইলে জান্নাতে পাঠাইতাম, গুনাহ বেশি হইলে জাহান্নামে পাঠাইতাম। এখন তেজে আমনের উম্মত ডরের ছোট তো কিছু কইছিও না, ডরের ছোট কিছু কইও নাই, শুধু কইছি ভাই আপনি তো নেক কম গুনাহ বেশি। তখন কইছে বলে আল্লাহর কাছে মওকুফের আবেদন করছে, আল্লাহ মাফ না করলে কইছে ফেরত দিয়ে দিতাম। এর পরে বলে কি করব হুজুর, আমরা ফেরত দিয়ে দিছি, একটু বেয়াদবি করি নাই। সুবহানাল্লাহ কন্যা, হুজুর একটু বেয়াদবি করি নাই, কষ্ট দেই নাই, আমি ফেরত দিয়ে দিছি হুজুর, আমরা ফেরত দিয়ে দিছি। আমার নবী কইছে আচ্ছা আমার উম্মতের আমল যখন এই কম হইছে তো দাও, এটা আবার ফাল্লা দাও দেখি, আমি একটু দেখি তো, আমি নবী একটু দেখি আমার উম্মতের নেকটা কেমন কম হইছে। পাল্লা দিলে দেখবো ওজন কম হয়ে গেছে। নবীজি আর দেরি করবেন না, পকেট থেকে বের করে এই ফেরেশতা টান দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ ইয়া গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে নবী সব, হাসরের ময়দানে নবী সব। যদি আপনি নাজাত পাইতে চান, আল্লাহ সেদিন কাহ্হার। আল্লাহ কি জানে না কেডা জান্নাতি কেডা জাহান্নামী? কথা কয় না রে। আল্লাহর কি একেবারে এই পাল্লা দিয়া মাইপা দেখুন লাগবো কেডা জান্নাতি কেডা জাহান্নামী? আল্লাহ জানে না? তবু হাসরের ময়দান কি দরকার? দুনিয়াত আদম নবীর জান্নাত থেকে ডাইরেক্ট দুনিয়াত পাঠাইছে কে? আল্লাহ। আমরা তো ইচ্ছা করলে নেককার দিলে ডাইরেক্ট জান্নাতের, গুনাহগার দিলে ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দিতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু পাঠায় না দিয়া মরণ, কবর, আবার হাসর, মিজান, আবার পুল সিরাত, এত কিছু কেন? আল্লাহ কা হুজুর আমি সৃষ্টিকে দেখাবো সব বানাইছি আপনার খাতিরে, মাফ করব আপনার খাতিরে, জাহান্নামও দিব যে ব্যক্তি আপনার উপর পূর্ণ ঈমান না রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তে বহুত চেষ্টা করছে পুরাটা স্লোগান দিত, সারা মাহফিল যখন পারছে না, শেষ পর্যন্ত তার আশাটা পুরো কি খুশি দেন, কি খুশি দেন, কি খুশি। তবে একটা মজার ব্যাপার কি জানেন? এই যে এই জায়গায় আমরা যারা আছি, আমরা কে জান্নাতি আমরা কনফার্ম শিওরে কইতে পারতাম না এইটা জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা, এটা জান্নাতি, এটা একটা জান্নাতি মানুষ। হুশ নাই, জ্ঞান নাই, দুনিয়া বুঝে না, চুরিদারি বুঝে না, হ্যাঁ দুনিয়াদারি কিচ্ছু বুঝে না, এটা জান্নাতি মানুষ। তারা আদর করেন, ভালোবাসেন। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তার না তার চেহারা শুরুর দেখে বোঝা যায় যে তারা সবাই আদর করে, সবাই ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন। হুজুরের সময় নষ্ট করে দিলাম, আল্লাহর রাস্তায় হুজুরের কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। দোয়া করবেন নি? দোয়া করবেন নি? আসলে সত্যি? তাইলে একটা টেস্ট করি। রেডি? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।